উইলিয়াম ওয়ালেসের গল্প তো আপনাদের আগেই বলেছি। আজকে আপনাদের বলবো রবার্ট দ্য ব্রুসের গল্প। ওয়ালেসের মৃত্যুর পর সবাই ভেবেছিল যে স্কটল্যান্ডে আর কোনো বিদ্রোহী নেই, কিন্তু এই সময় উঠে আসে আরও একজন বিদ্রোহী। তার নাম ছিল রবার্ট দ্য ব্রুস। 1206 সালে তিনি হত্যা করেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জন রেড কমিয়নকে। এরপর তিনি পালিয়ে যান, কিন্তু পালিয়ে যাওয়ার আগে স্কনে তিনি স্কটল্যান্ডের রাজা হিসেবে ভূষিত হন। তার সমর্থকদের মেরে দেওয়া হয়েছিল, তার পরিবারকে বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু তিনি পালিয়ে গিয়েছিলেন। তিনি একটা গুহায় আশ্রয় নেন এবং এখান থেকেই শুরু হয় স্পাইডার লেজেন্ডের গল্প। তিনি দেখছিলেন যে একটা মাকড়সা বারবার জাল বুনছে, কিন্তু বারবার সে ব্যর্থ হচ্ছে, কিন্তু সে মাকড়সাটা কখনো থামছে না। এখান থেকেই তার মনোবল দৃঢ় হয়ে যায়। তিনি আবার ফিরে এলেন স্কটল্যান্ডে। ফিরে এসে তিনি গেরিলা যুদ্ধের মাধ্যমে এক এক করে দুর্গ নিজের নামে করতে থাকেন। এরপর 1314 সালে ব্যানকবার্নের যুদ্ধে তিনি ইংল্যান্ড সৈন্যদের হারিয়ে দেন এবং অবশেষে 1326 সালে ট্রিটি অফ এডিনবার্গ নর্থহ্যাম্পটনে ইংল্যান্ড বাধ্য হয় স্কটল্যান্ডকে স্বাধীনতা দিতে। পুরো গল্পটা রইল কমেন্ট বক্সে। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সোর্স অফ সাসপেন্সকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।